নমস্কার বন্ধুরা, আজই হতে চলেছে সেই সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের ছায়া ভারতের ওপর কতটা পড়বে, কখন সূর্যগ্রহণ শুরু হবে, কতক্ষণ থাকবে এবং ভারতে দৃশ্যমান কিনা সবটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এবং সঠিক তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সূর্যগ্রহণ চলাকালীন পুজো অর্চনা করতে পারবেন কি না কিংবা কোনো শুভ কাজ করতে পারবেন কি না, সূর্যগ্রহণের সাথে সাথে কিন্তু শ্রাবণী অমাবস্যা রয়েছে। আর কতক্ষণ থাকবে এই অমাবস্যা, গ্রহণের স্থিতিকাল বা কতক্ষণ থাকবে, সবটা জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, এক বিরাল মহাযোগ তৈরি হতে চলেছে আজকে সূর্যগ্রহণে। একেতে শ্রাবণী অমাবস্যা, তার সাথে সূর্যগ্রহণ, দুটি মিলিয়ে এক বিরল মহাযোগ। এই দিনে আপনারা কী কী নিয়ম মেনে চলবেন, জীবনে আয় উন্নতি সৌভাগ্য বৃদ্ধি করতে হলে, সুখ শান্তি বাড়াতে হলে কোন সামান্য কার্যগুলি আপনারা এই দিনে অবশ্যই করবেন, এই সকল কিছু আমরা আজকে এই ভিডিওতে জানাবো। তাই অবশ্যই ভিডিওটি পাশে থাকবেন। 2026 সালের আগস্ট মাসে এই শ্রাবণী অমাবস্যার তিথি শুরু হচ্ছে আগামী 11ই আগস্ট, শেষ হবে 12ই আগস্ট, অর্থাৎ বুধবার রাত 1:52 মধ্যেই কিন্তু অমাবস্যা ছেড়ে যাবে এবং এই অমাবস্যা চলাকালীন গ্রহণ শুরু হবে। তো আপনারা সঠিক সময় জেনে নিন গ্রহণ কখন শুরু হবে। আজ রাত অর্থাৎ বুধবার 9:04 মধ্যে গ্রহণ শুরু হবে। তার কিছুটা সময় আগে কিন্তু সূতককাল শুরু হবে। এই দিনেই ঘটছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সঠিক সময় অনুযায়ী আগামী 12ই আগস্ট অর্থাৎ আজকে বুধবার দিন রাত 9:04 থেকে শুরু হবে সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস শুরু হচ্ছে 10:30 থেকে 12:34 মধ্যে এবং রাত 2:30 মধ্যে গ্রহণ সম্পূর্ণ হবে। 1:53 পর্যন্ত পূর্ণগ্রাস চলবে। এই রাতে 11টা থেকে রাত 12টা পর্যন্ত এই গ্রহণ চলবে, অর্থাৎ গ্রহণের পুরো সময় হলো 4 ঘন্টা 24 মিনিট। যেহেতু সূর্যগ্রহণ আমাদের ভারত ও বাংলাদেশে অদৃশ্য, তাই এর কোনো সূতককাল ধরা হবে না। গ্রহণের আগে আপনারা সকল প্রকারের শুভ কাজ, তর্পণ, পুজো অর্চনা, ভগবানের সেবা, নাম গান সমস্ত কিছুই করতে পারবেন, কিন্তু গ্রহণের সময়টুকু আপনাদের মেনে চলতে হবে। কিন্তু যেহেতু বন্ধুরা সূর্যগ্রহণ বছরের প্রথম পূর্ণগ্রাস হবে এবং এই শ্রাবণী অমাবস্যার মহাযোগে ঘটবে, ফলে সকল মানুষের জীবনে কিন্তু এর প্রভাব পড়বে। তাই সারা বছর বন্ধুরা আপনাকে ভালো থাকতে এই দিনে কিন্তু এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিজন সবার সাথে শেয়ার করবেন। নাম্বার 1, বন্ধুরা এই দিন যদি আপনার বাড়িতে কুকুর, বিড়াল, গরু বা কাক আসে, অবশ্যই বন্ধুরা কিন্তু এই দিন রুটি, গুড় যে কোনো ধরনের খাবার তাদের দিয়ে সেবা করাবেন। দ্বিতীয়ত, এই দিন বাড়িতে অবশ্যই করে একটি প্রদীপ প্রজ্বলন করে রাখবেন। অমাবস্যার দিন প্রদীপ প্রজ্বলন করে রাখলে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির আবির্ভাব ঘটে না। তৃতীয়ত, এই দিন আপনারা 3টে অপরাজিতা ফুল নেবেন এবং সেই ফুলগুলো আপনাদের সিন্দুক, পড়ার বই, মানি ব্যাগে রেখে দেবেন। কিন্তু বন্ধুরা এই ফুলগুলো অবশ্যই আগে ভগবানের কাছে নিবেদন করবেন এবং হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গে রেখে দিতে পারেন। আপনারা এই শিকড়টিকে মহিলার বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পরবেন। তাবিদের মধ্যে যদি পড়তে চান তাও পড়তে পারেন। নাম্বার 4, গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় অবশ্যই করে একটি প্রদীপ জ্বালাবেন। এতে গ্রহণের কোনো রকম নেগেটিভ ঊর্জা শক্তি যদি আপনার বাড়িতে থাকে তাহলে নাশ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক করে রাখবেন, অর্থাৎ ঈশান কোণে রাখবেন।
নাম্বার 5, বন্ধুরা বাড়িতে একটি কর্পূর অবশ্যই এই দিন ধরাবেন। কারণ বন্ধুরা অনেক সময় নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয়, যা আমাদের বাড়িতে রোগ, দুঃখ, দারিদ্রতা, অসুখ বিসুখ ইত্যাদি নিয়ে আসে। কর্পূর প্রজ্বলনে সমস্ত নেগেটিভিটি দূর হয়, পজিটিভ শক্তির আবির্ভাব হয়। তাই অবশ্যই করে এই দিন কর্পূর জ্বালাবেন। কর্পূরের সুগন্ধে কিন্তু নেগেটিভ এনার্জিরা আর বাসা বাঁধতে পারে না। ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে এবং সকলেই সুখে থাকবেন। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে এই সময় অবশ্যই করে গর্ভবতী মহিলারা বাড়ি থেকে কোথাও বেরোবেন না। এই গ্রহণের সময়টুকু ঈশ্বরের নাম গান করবেন, কখনোই ঘুমাবেন না। গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকম খাবেন না এবং জলপানও দরকার না পড়লে জলপান করবেন না। যদি খেতে হয় বন্ধুরা খাবারে কিছু একটা তুলসী পাতা দিয়ে রাখবেন এবং তুলসী পাতা দেওয়া খাবার গ্রহণের সময় খেতে পারেন। কোনো রকমের সুই সুতার কাজ গ্রহণের সময় করবেন না। ধারালো জিনিস আপনারা এই সময় ব্যবহার করবেন না, কারণ ধারালো জিনিস যারা যদি কোনো রকম রক্তক্ষরণ হয় তাহলে বাচ্চার প্রতি সেটা প্রভাব পড়বে। তাই বন্ধুরা আপনি এবং আপনারা সকলেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার অবশ্যই বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। গ্রহণ চলাকালীন কোনো রকম চুল দাড়ি নখ কাটবেন না, কোনো গাছ কাটবেন না, সুই সুতা সেলাইয়ের কাজ এইসব করবেন না এবং এই রকম সময়ে আপনারা শারীরিক মিলনও করবেন না। গ্রহণ চলাকালীন এই সব কর্ম করলে জীবনে নেগেটিভ এনার্জির প্রভাব বৃদ্ধি পায়। আপনারা গ্রহণ শেষে এই মেইন দরজা যেখানে আছে সেখানে আপনারা ঘরে প্রবেশ করেন, সেখানে একটি মাটির প্রদীপ ধরাবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকম খারাপ শক্তি প্রভাব পড়বে না এবং প্রদীপটি অবশ্যই ঘিয়ের কিংবা তিলের তেলের প্রদীপ ব্যবহার করবেন। গ্রহণ চলাকালীন কোনো রকম মদ্যপান করবেন না, আমিষ খাবার ভক্ষণ করবেন না। চলুন বন্ধুরা জেনে নেই কোন খাবারের ওপর প্রভাব বেশি পড়বে গ্রহণের। দই খেলে কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়বেন গ্রহণের সময়। নানান রকম রোগের সৃষ্টি হবে দই খেলে। দই আপনার শরীরের মধ্যেই থাকবে, কিন্তু দই যদি খান এই সময় কোনো মতেই হজম হবে না এবং আপনারা গ্রহণের আগেই আপনাদের রাতের খাবার খেয়ে নেবেন এবং গ্রহণের সময়টুকু ঘুমাবেন না। গ্রহণ পার হয়ে গেলে তারপর শুতে পারবেন এবং গ্রহণ চলাকালীন নেগেটিভ এনার্জিরা এতে আকর্ষিত হতে পারে। চলুন বন্ধুরা জেনে নেই যে এই গ্রহণের প্রভাব কাটাতে আমরা বাড়িতে কি করতে পারি। গ্রহণের প্রভাব কাটাতে বন্ধুরা এক মুঠো লবণ নিয়ে ছড়িয়ে দিন বাড়ির চারিপাশে। এতে যত রকম নেগেটিভ শক্তি পৃথিবীতে প্রভাব পড়েছিল সেই সমস্ত দূষিত শক্তিগুলো আপনার বাড়ি থেকে চিরতরে বিদায় নেবে। চাতুর্মাস ব্রতের মধ্যে প্রথম মাস, তাই এই সময় যত বেশি পুজো অর্চনা ভগবানের নাম গান জপ তপ করবেন ততটাই ভালো আপনার জীবনের জন্য। ওম হিং ভক্তি সহকারে ভগবানকে স্মরণ করে কোনো মন্ত্র কোনো দেবদেবীর উদ্দেশ্যে পাঠ করা হয়, তার প্রভাব পুরো ব্রহ্মাণ্ড জুড়ে পড়ে আর তখনই আপনার ভেতরে এক পজিটিভ ঊর্জা শক্তির সৃষ্টি হবে এবং আপনার শরীর ভেতর থেকে শিহরণ হবে এবং কম্পন হতে শুরু করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে মানুষের পাপ পূর্ণ দুটোই হয়, তবে পাপ যা আমরা করেছি তা সঠিক নিয়মে ঈশ্বর সাধনা করলে কিছুটা হলেও ক্ষয় হবে, কিন্তু মানুষ এখন পাপের পথ বেছে নেয়, তাই অনেক অশুভ প্রভাব দিন দিন মানুষের জীবনে বেড়ে চলছে। মানুষ জীবনে অনেক পুজো অর্চনা ধ্যান শুভ কাজ করেন, কিন্তু কিছু কিছু আচরণ বা কার্যবিধি মানুষকে এই পূর্ণ ঢেকে ফেলে, পাপ পূর্ণকে গ্রাস করে ফেলে।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন নারী জাতিকে সবসময় সম্মান দিয়ে লক্ষ্মীশ্রী রূপে রাখতে হবে। যে পুরুষ বা যারা নারী জাতির অপমান করে, কারণ এই ধরাধামে নারী জাতি হলো সৃষ্টির মূল। একজন নারী সৃষ্টি করছে জন্যই এই ধরিত্রী এখনও ভারসাম্য বজায় রেখেছে। তাই কদাপি নারী জাতির অপমান করা যাবে না, এটা অনেক পাপের সমতুল্য। কৌরবদের ধ্বংস হয়েছিল নারীর অসম্মানের জন্য। রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও নারীর অসম্মান করেছিল জন্য তার নাশ হয়েছে। দ্বিতীয়ত, যারা নিজের স্বামী রেখে কিংবা নিজের স্ত্রীকে রেখে অবৈধ সংযোগ করে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, কাউকে বিনা কারণে ঠকায়, বদনাম করে এবং যারা খুন হত্যা করে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে গর্ভে হত্যা করে ফেলে, এরা মহাপাপী রূপে বিবেচিত হয়। তৃতীয়ত, যারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে তারা মহাপাপী। তারা নিজেই জানে না তাদের সৃষ্টি কোথা থেকে। আজকে লোকে শিক্ষিত বা উন্নত পর্যায়ে পৌঁছে গিয়ে নিজেকে সর্বজ্ঞানী মনে করে, অথচ ভগবানের মূল্যবোধ বোঝে না। এই জগতের যিনি পালক পিতা, যিনি আমাদের সবার সৃষ্টিকর্তা, তাকেই কিছু লোক অসম্মান করেন, স্বীকার করে না ঈশ্বরের অস্তিত্ব। মনে রাখবেন, তারা মহাপাতক হয় এবং নরকে গিয়ে তাদের নরক যন্ত্রণা ভুগতে হয়। তাই আমাদের এই মনুষ্য জীবনে সাধনার একমাত্র পথ, সাধনা করে কর্মজীবন বজায় রেখে ঈশ্বর চিন্তায় ব্রতী হন। এতেই মিলবে পরম লক্ষ্য, মিলবে মোক্ষ লাভের পথ। বন্ধুরা, এই সূর্যগ্রহণ দিনটি অবশ্যই আপনারা সমস্ত খাবারের উপর তুলসী পাতা দিয়ে রাখতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ধর্ম শিক্ষামূলক যে কোনো ভিডিও দেখতে এই চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাই কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ।